নীলফামারীর জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের কাচারি মোড় থেকে হাফিজিয়া পাকা রাস্তা পর্যন্ত সংস্কারে বরাদ্দ ১০ লাখ টাকা, কিন্তু সড়কটির বেহাল দশা, হয়নি কোনো মেরামত কাজ। একই অবস্থা দিনাজপুর ক্যানেল থেকে কাচারি স্কুল পর্যন্ত। এই সড়কটি সংস্কারে বরাদ্দ ছিল ২ লাখ টাকা। গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৩-২৪ অর্থ বছরে তৃতীয় কিস্তিতে শুধু জলঢাকায় বরাদ্দ ছিল ৮৬,৬৫,০০০ টাকা, আর সৈয়দপুর এবং কিশোরগঞ্জে ৮৩,৬৫,০০০। তবে স্থানীয়দের অভিযোগ, কোনো কাজ তো হয়নি, এমনকি বরাদ্দের বিষয়েও কিছুই জানেন না তারা। এই রাস্তার মোটামুটি ১-১.৫ বছর ধরে কোনো কাজ সংস্কারের কোনো কাজ হয়নি। ওই খোয়াই বলে বাজার হয়েছে, ওই বাজার হয়েছে, কিন্তু চারি না কোনো কাম করেনি। ওই অল্প একটু যদি মাটি টাটি দিছে দিয়ে ওইভাবে চুপচাপ। আরও ভয়াবহ চিত্র গাইবান্ধায়। সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের মধ্য জয়নপুর মসজিদ সংস্কারে ১,৭০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়, কিন্তু প্রকল্পের ব্যাপারে কিছুই জানেন না প্রতিষ্ঠানের কেউ। একই প্রকল্পে সড়ক, কবরস্থান ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অর্থ বরাদ্দ নিয়ে লুটপাটের অভিযোগ তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মী ও এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে। আমাদের মসজিদে যে ১,৭০,০০০ টাকা বরাদ্দ হয়েছে আমরা কেউ জানি না। টাকার জন্য আমাদের কাজে বন্ধ হয়ে আছে। নূর জামে মসজিদ থেকে ফজলুল উলুম মাদ্রাসা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়ক সংস্কারে ব্যয় করা হয়েছে ২ লক্ষ টাকা, কিন্তু স্থানীয়রা বলছেন আদতে এই সড়কটি মেরামতে কোনো কাজই করা হয়নি। এমন অবস্থা গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় বিভিন্ন প্রকল্পের। ফলে প্রশ্ন উঠেছে এসব প্রকল্পের স্বচ্ছতা নিয়ে, এবং একই সাথে কিভাবে এসব প্রকল্পের টাকা উত্তোলন করা হচ্ছে সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। উন্নয়ন গবেষকদের মতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও জবাবদিহিতার অভাবে এমন অনিয়মের সংস্কৃতি গড়ে উঠেছে। রাজনৈতিক পলিসি যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ হবে না ততক্ষণ পর্যন্ত এই দুর্বৃত্তের জায়গাগুলো থেকেই যাবে। আর গ্রামীণ অবকাঠামো সংস্কারে সরকারের যে বিপুল পরিমাণ বরাদ্দ সেটি নিশ্চিত করা না গেলে এটি শুধুই অপচয় বলছে সচেতন মহল। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।